بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বছরটি হলো 12 মাস, আর এই 12 মাস থেকে 4 মাসটি হলো হুরুম। আর এই 4 মাস থেকে যে হুরুম মাসটি হলো যুলকাদা আর যুলহিজ্জা আর মুহররম আর রজব মাস। আমরা যে মাস নিয়ে কথা বলবো এই মাসটি হলো মুহররম মাস। মুহররম মাসে অনেকগুলো ফাজাইল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দু রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবথেকে রোজা রাখার জন্য সবথেকে ভালো মাস এই মাসটি হলো মুহররম মাস। সেটার জন্য এই মাসে রোজা রাখা, বেশি করে রোজা রাখা মুস্তাহাব। আর এই মুহররম মাসে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আছে যেটা বলা হয় ইয়াউম আশুরা। এই ইয়াউম আশুরা 10 নম্বর তারিখে সবাই এই দিনটি রোজা রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবাইকে বলেন এই দিনটি রোজা রাখার জন্য। আর এই দিনটি রোজা রাখা সুন্নাহ মুআক্কাদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দিনটি রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরো এক বছরটি মাফ করে দিবেন। যে বছর গেছে এই বছরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে দিবেন। সেটার জন্য এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটি 10 নম্বর তারিখে হয় মুহররম মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করেন মক্কা থেকে মদিনা, এই সময় ইয়াহুদকে দেখেন ওনারা এই দিনটি রোজা রাখেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, মা হাযা আস-সাওমু আল্লাযী তাসুমুনাহু? ক্বালা ইন্নাহু ইয়াওমুন আ'আজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আযাল্লাল্লাহু ফীহি ফিরআউনা ওয়া কওমাহু ওয়া ক্বাদ সামাহু মূসা আলাইহিস সালাম ফানাহনু নাসুমুহু। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা এই দিনটি কী জন্য রোজা রাখতেছো? তারপরে তারা বলেন, এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ইজ্জত দেন আর নাজাত করেন, আর ফিরআউনকে তাকে জিল্লত দেন। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আমাদের উপরে হক অন্য এই রোজাটি রাখা আমাদের উপরে আরও হক। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি বলেন রোজা রাখার জন্য। আর সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি রোজা রাখেন আর বলেন ওই দিনটি রোজা রাখার জন্য। সেটার জন্য এই দিনটি রোজা রাখা সুন্নাহ মুআক্কাদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 তারিখে একদিন আগে রোজা রাখা, যে 9 নম্বর তারিখ অথবা 11 নম্বর তারিখ রোজা রাখা, এই 9 তারিখ রোজা রাখবো অথবা 11 নম্বর তারিখ রোজা রাখবো 10 তারিখের সাথে ইয়াহুদকে মুখালাফাত করার জন্য। সেটার জন্য এই দিনটি দেখেন অনেক গুরুত্বপূর্ণ এই দিন। 10 নম্বর তারিখ আশুরার দিন। এই দিনটি যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহগুলি মাফ করে দিবেন, পুরো এক বছরে মাফ করে দিবেন। যে বছরটি গেছে এই বছরের পুরো এক বছর মাফ করে দিয়ে দিবেন। সেটার জন্য আমরা সবাই এই দিনটি রোজা রাখার জন্য হিরস রাখব। আর এই দিনটিতে অনেক একটা বিদআ আছে, যে ইয়াউম আশুরাতে একটা বিদআ আছে। এই দিনটি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আহত করা হয় আর এই দিনটিতে ওনার মৃত্যু হয়। সেটার জন্য শিয়া ওনারা এই দিনটিতে ওনাদের জন্য দুঃখের দিন করে ফেলেন। আর এই দিনটিতে অনেক বিদআ করেন। এই বিদআটি হলো ওনারা নিজেরকে হত্যা করেন আর ওনারা অনেক দুঃখে থাকেন আর ওনাদের ছোটো বাচ্চাদেরকে গ্রিন কালারের কাপড়টা পরেন। আর এই দিনটিতে ওনারা সূরাতুল ফাতিহার আওয়াইল বাকারা পড়েন, যে সূরাতুল বাকারার প্রথম আয়াতগুলি পড়েন, আর সূরাতুল কাফিরুন আর সূরাতুল ইখলাস আর ফালাক আন্নাস। এই দিনটিতে ওনারা এই সূরাতটি পড়েন। আর এইরকম আমল করা এটা পুরাটি বিদআত। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন এইরকম পালন করার জন্য, অথবা সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম অথবা সালাফ সালেহিন আমাদেরকে বলে নাই এইরকম এই আমলগুলি করার জন্য। সেটার জন্য এইরকম আমল করা একটা বিদআত। নিজেকে হত্যা করা অথবা একটা কাপড় নির্ধারণভাবে একটা কাপড় পরা, যে গ্রিন কালার একটা কাপড়, অথবা নির্ধারণভাবে একটা কিছু সূরত পড়া হয়, যেরকম বলছি একটু আগে সূরাতুল ফাতিহা আর প্রথম সূরাতুল বাকারার প্রথম কিছু আয়াত পড়া হয়,
আর সূরাতুল কাফিরুন আর ইখলাস, ফালাক, আন্নাস এরকম পড়া হয়। এই দিনগুলিতে শিয়াতগুলি ওনারা এটা পড়েন। আর এইরকম এটা করা এটা জায়েজ নয়, আর এটা বিদআত। আর এই দিনটিতে যেহেতু ওনাদের কাছে দুঃখের দিন, তাহলে এই দিনগুলিতে ওনারা মুহররম মাসে ওনারা এই দিনগুলিতে ওনারা কোনো বিয়ে শাদী করেন না। আর এই দিনটিতে ওনারা অনেক নিজেকে অনেক হত্যা করেন। এগুলি পুরো টোটালি এটা বিদআত, এটা থেকে আমরা দূরে থাকিব। আর ওনারা জুড়ে জুড়ে বলেন ইয়া হোসাইন ইয়া হোসাইন, এইরকম যতগুলি কথা বলা এইরকম বলা বিদআত, এটা থেকে আমরা দূরে থাকিব। আর আরেকটা দল আছে যে এটার বিরুদ্ধে, যেটা দল ওনারা খুশির দিন করে ফেলেন, যে এই দিনটি দিয়ে ঈদের মতো করে ফেলেন, ওনারা অনেক খুশি করেন, অনেক খাবার খান, এটাও জায়েজ নাই। আর যেরকম একটু আগে বলেছি নিজেকে হত্যা করা, ওইটাও জায়েজ নাই, যে দুঃখের দিন এটা যেহেতু এটা বিদআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে নাই, অথবা সুন্নাতে আসে নাই, অথবা সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আর সালাফ সালেহিন এটা যেহেতু ওনারা পালন করে নাই, তাহলে এটা আমরা পালন করিব না। যেটা সঠিক আসছে এটার উপরে আমরা পালন করিব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আশুরার দিন রোজা রাখা, এটার আগে 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখা, সব থেকে ভালো 9 নম্বর তারিখ রোজা রাখা। সেটার জন্য যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমল করার জন্য, এইরকম আমরা অনুসরণ করে সঠিকভাবে আমল করিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পুরাটি মাসটি রমজান মাসের পরে এই মাসটি রোজা রাখার জন্য সবথেকে ভালো আর উত্তম, সবথেকে বড় ফজিলত। সেটার জন্য এই মাসে আমরা বেশি করে রোজা রাখতে পারবো। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন এইরকম পালন করিব, এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো সঠিকভাবে অনুসরণ করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।